নমস্কার। রাশিচক্রের ১২টা রাশিরই কিছু না কিছু গ্রহ আছে যারা অত্যন্ত শুভ গ্রহ এবং সেই রাশিটাকে প্রোটেক্ট করে, সব দিক থেকে রক্ষা করে। এইরকমই ১২টা রাশির মধ্যে ৫টা এরকম ভাগ্যবান রাশি আছে যে ৫টা রাশিকে তাদের কোনো একটা গ্রহ দৈব কৃপা দ্বারা, অদৃশ্য শক্তির দ্বারা তাদেরকে প্রোটেক্ট করে। অর্থাৎ তাদের জীবনে যে কোনো বিপদই আসুক না কেন, সেই বিপদ থেকে খুব তাড়াতাড়ি তারা মুক্তি পায়। অর্থাৎ দেখুন, তাদের যদি কোনো রকম বড় টাকার সমস্যা আসে এই ৫টা রাশির মধ্যে, তো সেই অর্থের সমস্যা, শারীরিক কোনো বড় সমস্যা, কেরিয়ারের বড় সমস্যা বা হেলথের বা বিজনেসের যদি বড় কোনো সমস্যা তাদের জীবনে আসে, সেই সমস্যাটা বেশি দিন থাকে না। কোনো দৈব কৃপার দ্বারা অদৃশ্য শক্তি তাদের পিছনে ব্যাকআপ করে, তাদেরকে পুশ করে সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। এরকম ৫টা রাশি আছে। বাকি যে ৭টা রাশি তাদেরও কোনো না কোনো গ্রহ সাপোর্ট করে, কিন্তু ভিডিওতে আমি শুধুমাত্র সেই ৫টা রাশির কথা আলোচনা করব। কেন ওই দৈব কৃপা, অদৃশ্য শক্তি সব সময় ব্যাকআপ করে, কেন, কি কারণ, আর তারা গত জন্মে কি এমন কাজ করেছিল যে কারণে এই জন্মে তারা সেই ব্যাকআপটা পাচ্ছে, বাকিরা পাচ্ছে না। প্রথম যে রাশিটা আসছে সেই রাশিটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশি কেন? কারণ এটা কালপুরুষের ভাগ্য রাশি, ৯ নম্বর রাশি, অগ্নিতত্ত্ব রাশি। আর এটা হচ্ছে দ্বিস্বভাব রাশি এবং এই রাশির মালিক হচ্ছে স্বয়ং বৃহস্পতি। বৃহস্পতি দেবগুরু তিনি, তাই তাকে প্রোটেক্ট করতে বাধ্য তিনি। এবং এই বৃহস্পতি এই রাশির আবার সুখ স্বাচ্ছন্দ্যের কারক। তাহলে বৃহস্পতি কোনো সময় চাইবে না এই রাশির কোন রকম নেগেটিভ হোক, কারণ বৃহস্পতি অত্যন্ত শুভ এই রাশির জন্য। তাই বৃহস্পতি এই রাশির মানুষকে সব সময় প্রোটেক্ট করবে, জীবনে দুঃখ কষ্ট থেকে মুক্তি দেবে, যে কোনো প্রবলেম থেকে সলভ করবে। শুধু তাই না, আর একটাও কারণ আছে, বড় কারণ, যেটা হচ্ছে এই ধনুরাশির সূর্য ভাগ্যবতী, যে এই পৃথিবীর এই গ্রহদের সত্তা, সেই সূর্য মহারাজ তিনি নিজের ভাগ্যপতি। আর মঙ্গল যে সাহস পরাক্রম তেজের কারক সেনাপতি, তিনি পঞ্চমপতি। অর্থাৎ এই রাশির ব্যাকআপ এতগুলো আছে, সেই কারণে এদের জীবনে কোনো প্রবলেম আসুক, কোনো আর্থিক সমস্যা আসুক, শারীরিক বড় ধরনের কোনো সমস্যা আসুক, যদি খুব নেগেটিভ চার্ট না হয়, তাহলে ধনু রাশির মানুষকে দৈব কৃপা, ঈশ্বরের একটা আশীর্বাদ অবশ্যই থাকে। সেকেন্ড যে রাশিটা আসছি সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি কালপুরুষের ৭ম রাশি। এই রাশিতে শনিদেব তুঙ্গ অবস্থায় থাকে। কে প্রোটেক্ট করে একে? যে প্রোটেক্ট করে স্বয়ং গ্রহরাজ শনিদেব। শনিদেব যার পাশে আছে, শনিদেব যার সাথে থাকে, তাকে আটকায় কে? হ্যাঁ, মানুষ হয়েছে জীবনে উত্থান পতন, আপস অ্যান্ড ডাউন, বিভিন্ন সমস্যা, এ তো থাকবেই, কিন্তু সমস্যার যে সমাধান সেটা গ্রহরাজ খুব তাড়াতাড়ি রিকভারি করে দেয়। কারণ গ্রহরাজ এর চতুর্থ এবং পঞ্চমপতি শনি। শনি যার আছে তার জীবনে আর দুঃখ কি? তাই তুলা রাশির মানুষদের জীবনে কোনো সমস্যা আসলে অবশ্যই গ্রহরাজের প্রতিকার। প্রতিকার বলতে উল্টো পাল্টা এই যে আপনার শিকড় বাকড় হ্যান ত্যান না করে শুধুমাত্র বীজ মন্ত্র এইটুকু জপ করলেই, শনি প্রণাম মন্ত্র জপ করলেই ১০০টা রত্ন পড়ার সমান হয়ে যায়। মন্ত্র এত স্ট্রং, বিলিফ সিস্টেম যদি আপনার সঠিক থাকে, তাহলে আপনি গ্রহরাজের উপায় করলে সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। স্বয়ং গ্রহরাজ আপনাকে সাপোর্ট করলে আর কারোর সাপোর্ট করার দরকার নেই। অত্যন্ত যোগ কারক গ্রহ হচ্ছে এই গ্রহরাজ। এছাড়াও
3 নম্বর যে রাশি, সেই রাশি আসছে মেষ রাশি। কেন মেষ রাশি? মঙ্গলের রাশি। এটারও ভাগ্যের মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি, আর এর পঞ্চমের মালিক হচ্ছে সূর্য, যেমন তেজ প্রকাশ, আর এর রাশিপতি স্বয়ং মঙ্গল। এটা একটা অগ্নিতত্ত্ব রাশি। হ্যাঁ, তো এই রাশির জীবনেও যদি কোনো রকম সমস্যা আসে, সূর্য এবং বৃহস্পতি দেবগুরু অবশ্যই এদেরকে খুব তাড়াতাড়ি রিকভারি করতে সাহায্য করে। জীবনের বড় ধরনের আর্থিক সমস্যা, চাকরি, ব্যবসা, কেরিয়ারের সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা যদি মেষ রাশির জীবনে আসে, অবশ্যই দেবগুরুর বৃহস্পতির বীজ মন্ত্র জপ করলে, সূর্যের প্রণাম মন্ত্র জপ করলে এরা খুব তাড়াতাড়ি সেই বিপদ থেকে মুক্তি পেতে পারে, উত্থান তাড়াতাড়ি হতে পারে। কারণ এরা গত জন্মে এমন কিছু ভালো কাজ করেছে যে কারণে এটা তাদের জন্ম হয়েছে মেষ রাশি। 4 নম্বর রাশি, 4 নম্বর রাশি হচ্ছে বৃষ রাশি। কেন বৃষ রাশি? বৃষ রাশির সিম্বলটা দেখেছেন তো? ষাঁড়। এটা অর্থাৎ অত্যন্ত পবিত্র রাশি এটা। এই রাশির মালিক শুক্র। শুধু তাই না, এটা চন্দ্র এই রাশিতে উচ্চ অবস্থায় থাকে এবং চন্দ্রের মূল ত্রিকোণ রাশি এটা। এই বৃষ রাশির একমাত্র প্রোটেক্টর হচ্ছে গ্রহরাজ শনিদেব, তুলা রাশির মতো অ্যাজ ইট ইজ। কিন্তু তুলা রাশির শনিদেব চতুর্থ পঞ্চমপতি, এই বৃষ রাশির শনিদেব হচ্ছে নবম দশমপতি। ভাগ্য এবং কর্ম দুটো এত ভালো গ্রহ। স্বয়ং গ্রহরাজ এই রাশির একক উন্নতি কারক গ্রহ। গ্রহরাজ কোনো সময় চাইবে না বৃষ রাশির মানুষের জীবনে নেগেটিভ কিছু আসুক। গ্রহরাজের দশা আসুক, গ্রহরাজের অন্তর্দশা আসুক, তার কি সাড়ে সাথে আসুক, ঢাইয়া আসুক, যা কিছু আসুক, গ্রহরাজ চাইবে না বৃষ রাশির মানুষের জীবনে কষ্ট আসুক। কারণ তিনি যোগ কারক গ্রহ। যখন কোনো যোগ কারক গ্রহ দশা আসে, সেই গ্রহটা সবসময় চায় সেই রাশির মানুষের ভালো হোক, সে ভালো ফল দিতে বাধ্য। কিন্তু হ্যাঁ, একটা কথা এখানে বোঝার ব্যাপার আছে। এখন দেখুন, গ্রহরাজ নিজেই যদি, তার কাছে যদি নিজে কিছু না থাকে, নিজেই যদি নিঃস্ব হয়ে যায়, নিজে যদি দুর্বল হয়, পাপপীড়িত হয়, তাহলে কোথা থেকে দেবে? তবুও গ্রহরাজের যতটুকু আছে উজাড় করে দেওয়ার মতো ক্ষমতা রাখে এই বৃষ রাশির ভাগ্য রাশি এবং কর্ম রাশি। তাই গ্রহরাজ যাকে প্রোটেক্ট করে, গ্রহরাজ যাকে রক্ষা করে, তাকে মারবে কি? মারার সাধ্যি কার আছে? তাই বৃষ রাশির মানুষরাও জীবনে কোন রকম সমস্যা আসলে অবশ্যই গ্রহরাজ শনিদেবের শরণাপন্ন হন। শনিদেবের প্রণাম মন্ত্র হচ্ছে ওং প্রাং প্রিং প্রং স শনৈশ্চরায় নমঃ। এটাও শনিদেবের বীজ মন্ত্র। আর শনিদেবের প্রণাম মন্ত্র হচ্ছে ওম নীলাঞ্জন জয়প্রহং রবিসুতং মহাগ্রহম ছায়া গর্ভে সম্ভূতং বন্দে ভক্তা শনৈশ্চরম। এই মন্ত্র 108 বার জপ করলে জীবনে যত কিছু বাধা আসবে আপনি পার পেয়ে যাবেন। ঠিক পার পেয়ে যাবেন। হ্যাঁ, বাধা তো আসবেই, কিন্তু সেই বাধা থেকে খুব খুব সহজে, খুব তাড়াতাড়ি আপনাকে মুক্তি দিতে পারে এই গ্রহরাজ স্বয়ং নিজে। এছাড়া দেখুন, ধনু রাশি, তুলা রাশি, মেষ রাশি এবং বৃষ রাশি, 4টে রাশি। এছাড়াও দেখুন, 5 নম্বর রাশি বলার আগে এছাড়াও যে রাশিগুলো আছে তাদেরও কিন্তু একবারে তারা অসহায় এটা বলা ভুল। প্রত্যেকটা রাশির একটা নিজস্ব উইল পাওয়ার আছে, তার প্রোটেক্টর আছে, সেই গ্রহগুলো তাকে সাপোর্ট করে। কারণ গ্রহদের দুটো পার্ট, দুটো দল গ্রহরা। যেমন রাজনীতির দল এতগুলো, সেরকম গ্রহদেরও দুটো দল। একটা দলে থাকে শুক্র, শনি আর বুধ, 3টে গ্রহ, এদের একটা ইউনিয়ন। আর আরেকটা ইউনিয়ন হচ্ছে বৃহস্পতি, সূর্য, মঙ্গল। এই দুটো ইউনিয়ন। রাহু কেতু আলাদা আলাদা ধরে দিচ্ছি। এবার চন্দ্র থাকলো। চন্দ্র ঠিক মিডিলে, কখনো সে
পাপ পীড়িত হয়ে যায়, অর্থাৎ পূর্ণিমার চন্দ্র, শুক্লপক্ষের চন্দ্র সে কিন্তু শুভ, অত্যন্ত শুভ। কৃষ্ণপক্ষের চন্দ্র সে অশুভ হয়ে যায়, তখন সে নেগেটিভ, তার মানে পক্ষ বলার থাকে না। যাই হোক, এবার শুক্লপক্ষ মানেই হচ্ছে আপনার পূর্ণিমার পরের দিন থেকেই আপনার অমাবস্যার পরের দিন থেকে শুক্লপক্ষ শুরু হয়ে যায়, কিন্তু তখন তার বল থাকে না। এই জন্য আপনার ষষ্ঠীর পর সপ্তমী থেকে ধরতে হয়, সপ্তমী থেকে সপ্তমী। যাই হোক, শেষ যে রাশি আসছি, যে রাশিকে প্রোটেক্ট করে স্বয়ং গ্রহরাজ শনিদেব, সেটা হচ্ছে গ্রহরাজ শনিদেবের স্বয়ং যেটা নিজস্ব রাশি, সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনির মূল ত্রিকোণ রাশি, এবং গ্রহরাজ শনি এর প্রবল যোগকারক গ্রহ। এদের জীবনে যে অর্থের যে কারক, সেই অর্থের দুটো অর্থ একসঙ্গে অ্যাবজর্ব করে, মানে সেই অর্থের দায়িত্বটা যে নিয়ে নিয়েছে, যে গ্রহটা, সেটা স্বয়ং বৃহস্পতি নিয়ে নিয়েছে। আর এই রাশির ঠিক সপ্তমে সূর্য রাশি। তাই এই সূর্য রাশি, যেহেতু সূর্য প্রোটেক্ট করে, আর্থিক দিক থেকে বৃহস্পতি মারাত্মকভাবে এই রাশিকে প্রোটেক্ট করে। আর স্বয়ং গ্রহরাজ যা সর্বেসর্বা, তিনি সর্বকিছু এর দায়িত্ব নিয়ে নিয়েছে, তাহলে এই রাশিকে মারবে কে? কিন্তু রাশির যদি কোনো সময় খারাপ আসে, গ্রহরাজের শরণাপন্ন হলে তার প্রণাম মন্ত্র, তার বীজ মন্ত্র, তার উপায়, তার পুজো পাঠ, তার রেমিডি, তার স্টোন, তার রত্ন, তার শিকড়, এগুলো করলে আপনি অবশ্যই খুব তাড়াতাড়ি সেখান থেকে মুক্তি পাবেন। এবার যে দেখুন, আরো যে বাকি রাশিগুলো আছে, যেমন ধরুন মিথুন রাশি, সে গ্রহরাজ শনিদেব ভাগ্যপতি, কিন্তু হলেও কি সে তিনি অষ্টমপতি। কর্কট রাশি, বৃহস্পতি ভাগ্যপতি, কিন্তু হলেও তিনি ষষ্ঠপতি। আবার দেখুন সূর্যেরও বৃহস্পতি পঞ্চমপতি, কিন্তু নিজে আবার অষ্টমপতি, কিন্তু সূর্যের রাশি ভালো, তাই সূর্য সিংহ রাশিকেও প্রোটেক্ট করে সূর্য, কিন্তু সব সময় প্রোটেক্ট করতে পারে না। কারণ বছরে কিছু মাস সেই খুব দুর্বল থাকে, যেমন পুরো কার্তিক মাসটা, হ্যাঁ, তো নভেম্বরের 15 থেকে ডিসেম্বরের 15, এই যে সময়টা, আপনার সেটা মাফ করবেন, আপনার অক্টোবরের 15 থেকে নভেম্বরের 15, এই যে কার্তিক মাসটা, এটা সূর্য খুব দুর্বল থাকে, এখানে ভালো ফল সে দিতে পারে না। তো সেই কারণেও প্রোটেক্ট করে, কিন্তু 100% যে পাঁচটা রাশির কথা বললাম, তারা যেভাবে সাপোর্ট পায়, ঠিক এই রাশির মানুষরা সেরকম পায় না। যেমন মিথুন, আপনার কন্যা, বৃশ্চিক, এরা কিন্তু সেইভাবে সাপোর্ট পায় না। মীন রাশির মানুষরাও কিছুটা সাপোর্ট পায়, কিন্তু সূর্য রাশি 6 নম্বর রাশি, সেই কারণে মঙ্গল ভাগ্য রাশির জন্য মঙ্গল ভালো না, ভাগ্যের জন্য বৃহস্পতি অবশ্যই ভালো। এই জন্য মেষের ভাগ্য স্থান বৃহস্পতি, সেই জন্য অত্যন্ত ভালো। হুম। তো যাই হোক, এই গেল 5টা রাশি। এই কথা মেনে অবশ্যই এই গ্রহগুলোর উপায় করবেন, দেখবেন জীবনে নানা বাধা বিপত্তি অবশ্যই ঈশ্বরের আশীর্বাদে কেটে যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।